আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা জানব রমজান মাসের বরকত ও ফজিলত সম্পর্কে। রমজান শুধু একটি মাস নয়, এটি আল্লাহর বিশেষ দয়া ও রহমতের সময়। এই মাসে আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা বন্ধ করা হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফ 2014 নম্বর হাদিস। তাহলে আসুন আজকের ভিডিওটিতে আমরা জানব রমজানের 5টি গুরুত্বপূর্ণ বরকত এবং কিভাবে আমরা এই বরকত লাভ করতে পারি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করুন যাতে সবাই উপকৃত হতে পারে। 1 নম্বর, রমজানের বরকত কেন এত গুরুত্বপূর্ণ? রমজান মাস হলো এমন একটি মাস যার গুরুত্ব ও ফজিলত আল্লাহ নিজেই কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, রমজান মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হিদায়েত এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী। সূরা আল বাকারার 185 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান শুরু হলে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং শয়তানের বন্দী করা হয়। বুখারী শরীফের 1899 নম্বর হাদিস ও মুসলিম শরীফের 1079 নম্বর হাদিস। এটি এমন একটি মাস যেখানে একটি রাত আছে যা হাজার মাসের থেকেও উত্তম। সূরা আল কদরের 3 নম্বর আয়াত। 2 নম্বর, রমজানের 5টি প্রধান বরকত ও ফজিলত। প্রিয় দর্শক, আসুন জেনে নিই রমজানের 5টি প্রধান বরকত ও ফজিলত কি। 1 নম্বর, রমজান গুনাহ মাপের মাস। রমজানে যদি আমরা আন্তরিকভাবে তওবা করি তাহলে আল্লাহ আমাদের সকল গুনাহ ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রোজা রাখে তার সমস্ত পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। সহিহ বুখারী 2014 নম্বর হাদিস। 2 নম্বরে, জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ আমাদের জান্নাতের দিকে আহ্বান করেন এবং শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকার সুযোগ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাস শুরু হলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং শয়তানের শৃঙ্খলিত করা হয়। বুখারী 1899 নম্বর হাদিস। 3 নম্বর, লাইলাতুল কদরের বরকত। রমজানের সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। এটি এমন একটি রাত যা হাজার মাসের থেকেও উত্তম। আল্লাহ বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। সূরা আল কদরের 3 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী 2014 নম্বর হাদিস। 4 নম্বর, দোয়া কবুলের মাস। রমজান মাসে আল্লাহ বান্দার দোয়া বেশি করে কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ 3598 নম্বর হাদিস। তাই এই মাসে আমাদের উচিত বেশি বেশি করে দোয়া করা ও বিশেষত ইফতারের সময়। 5 নম্বর, সাদকা ও দান খয়রাতের বিশেষ ফজিলত। রমজানে দান খয়রাত করা সবচেয়ে বেশি সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানে যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে সে তার সমপরিমাণ সওয়াব পাবে। তিরমিজি শরীফের 807 নম্বর হাদিস। তিনি আরও বলেন, সর্বোত্তম সাদাকা হলো রমজান মাসে দান করা। তিরমিজি 663 নম্বর হাদিস। প্রিয় দর্শক, আমরা যদি সত্যিকার অর্থে রমজানের বরকত অর্জন করতে চাই তাহলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। 1 নম্বর, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কোরআন তেলাওয়াতের পরিমাণ বাড়াতে হবে। গরিব দুঃখীদের সাহায্য করতে হবে। গীবত ও মিথ্যা ও অহেতুক কথা থেকে বিরত থাকতে হবে। রোজার সময় ধৈর্যশীল ও সংযমী হতে হবে। এই ছোট ছোট কাজগুলো আমাদের জন্য রমজানের প্রকৃত বরকত নিয়ে আসবে। প্রিয় দর্শক,
রমজান হলো আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের মাস। আসুন আমরা এই পবিত্র মাসের বরকত অর্জনের জন্য প্রস্তুতি নিই এবং সঠিকভাবে ইবাদত করি। আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র মাসের বরকত দান করুন। আমিন।